আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে ভালো আছি। আজকে আমরা একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হলো লেখা দেখছেন আপনার তালাক। এটা কারণটা আমি আজকে বলে নেই। আজকে আমার কাছে একজন মহিলা এসেছেন 12:30টার দিকে, এমনই মনে হয়। তো উনি এসে আমাকে বলছেন, হুজুর আমার বড় বোন বিয়ে করেছে, 1 বছর হলো। বড় বোন গতকাল না, বেশ কয়েকদিন হলো, 1 সপ্তাহ যাবত আমার বোনকে তালাক দিয়েছে। কি বলেছে? বড় বোন রাগের কারণে বলেছে, তুমি আমাকে এক্ষুনি 3 তালাক দাও। স্বামী বলেছে, ঠিক আছে আমি তোমাকে তালাক দিলাম। তালাক তালাক তালাক। প্রথমে বলেছে তালাক দিলাম, এরপরে 3 বার বলেছে তালাক তালাক তালাক। তালাক দেওয়ার পরে তাদের অনুশোচনা হলো, হাই হাই কি করলাম, এখন কি হবে? তো তারা জানতে এসেছে যে এখন তার তালাক হয়েছে কিনা, 3 তালাক হয়েছে কিনা, হলে কি করে না। আমি বলে দিয়েছি 3 তালাক হয়ে গিয়েছে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তবে যদি অন্য স্বামী অন্য কোথাও বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে সেখানে স্বাভাবিকভাবে সংসার করে 1-2 বছর, 2, 4, 5, 6 মাস, এরপরে সে স্বাভাবিকভাবে তালাক দেয়, তাহলে এই স্বামী চাইলে তাকে আবার গ্রহণ করতে পারবে, যেহেতু হিলার কোনো অবস্থান শরীয়তে নেই। প্রিয় দর্শক, তাহলে 3 তালাক হয়ে গিয়েছে। এখন আজকে আমি বলতে চাচ্ছি সেটা যে তালাক তো পুরুষরা দিয়ে থাকে। একটা বিষয় মনে রাখবেন, পুরুষ তালাক দেওয়ার আগে, একবার তালাক দেওয়ার আগে 10 বার ভাববেন যে তালাক দেওয়ার পর আপনার অনুশোচনা ফিরে আসতে পারে কি পারে না, তালাক দেওয়াটা ঠিক হবে কি হবে না। নতুন বিয়ে করেছেন, রাগের মাথায় তালাক দিয়ে দিলেন, 2টা 3টা বাচ্চা আছে, তালাক দিয়ে দিলেন। আপনাকে ভাবতে হবে তালাক একবার তালাক দেওয়ার আগে প্রিয় দর্শক আপনি 10 বার ভাববেন আমি তালাক দেব কি দেবেন। হাজার হাজার মাসালা আমার কাছে আসছে এমন যে তালাক দেওয়ার পর অনুশোচনা হচ্ছে, এখন ফিরিয়ে নেওয়া যাবে কিনা। এখন ইউটিউব দেখে, ফেসবুক দেখে, এরপরে কিতাব দেখে, এটা দেখে সেটা দেখে কোনো রকম ফিরে নেওয়া যায় কিনা। আপনি যতই চেষ্টা করেন, যতই চিন্তা করেন, কোনো কাজ হবে না, কারণ কোরআন সুন্নাহর উপরে কোনো কথা বলা যাবে না। আজকে আমি তালাক সম্পর্কে কথা বলবো, এর আগে আমি আপনাদেরকে একটা আয়াত এবং একটা হাদিসের অনুবাদ শোনাবো। আমার সামনে আছে পবিত্র কোরআন কারীম, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তাহফিজুল কোরআন সূরা বাকারার 229 নম্বর আয়াত আপনারা দেখতে পাচ্ছেন। দেখা একটু সুন্দর করে আয়াতটা, সূরা বাকারার 229 নম্বর আয়াত দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো প্রিয় দর্শক আয়াত নাম্বার 229, সূরাতুল বাকারা, পারা নম্বর 2 পারার 15 নম্বর পৃষ্ঠা। এখানে আছে আত-তালাকু মাররাতান। আল্লাহ তাআলা বলেছেন তালাক 2 বার দেওয়া যায়। তার মানে তালাক 2 বার পর্যন্ত ফেরত নেওয়া যায়। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেন, 1 তালাক 2 তালাক, তাহলে আপনি দ্বিতীয় তালাক পর্যন্ত আপনার তালাকটাকে ফেরত নিতে পারবেন। সেটা কিভাবে? আপনি মনে করেন আপনার স্ত্রীকে যদি প্রয়োজন মনে করেন সে ভালো হচ্ছে না, সোজা হচ্ছে না, তাকে সোজা করার জন্য আপনি বলবেন আমি তোমাকে, এভাবে বলবেন আমার মতো, আমি তোমাকে 1 তালাক দিলাম। এর চাইতে বেশি বলতে পারবেন না। যদি আপনার তালাকটা ফিরিয়ে নিতে চান পর্যন্ত, তাহলে কি বলবেন? আমি তোমাকে 1 তালাক দিলাম। এটুক কথা বলার পরে আপনি 3 হায়েজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে চাইলে পুনরায় আবার ফিরিয়ে নিতে পারবেন, চুমা দিয়ে মাধ্যমে হোক, সহবাসের মাধ্যমে হোক। 3য় হায়েজ শেষ হওয়ার পরে যদি আপনি ফিরিয়ে না নেন, তাহলে আপনার এই তালাকটা 1 তালাকে বায়েন হয়ে যাবে। তার মানে আপনি যদি হায়েজ শেষ হওয়ার আগে ফিরিয়ে নিতে চান, ফিরে নিতে পারবেন, বায়েন তালাক হবে না, আপনার স্ত্রী আগের মতোই থাকবে। আর যদি 3 তালাকের মধ্যে, 3 হায়েজের মধ্যে আপনি ফিরিয়ে না নেন, 3 হায়েজ শেষ হওয়ার পরে আপনার স্ত্রীর উপর 1টা তালাক বায়েন হয়ে যাবে। 1 তালাক বায়েন হওয়ার পরে আপনি চাইলে আপনার স্ত্রীকে পুনরায় আবার নতুন করে বিবাহ করতে পারবেন, কোনো হিলা ছাড়া, অন্য কোনো স্বামীর কাছে যাওয়া ছাড়া। তবে নতুন করে সাক্ষী রাখতে হবে এবং নতুন করে দেনমোহর দিতে হবে। এইভাবে 2য় তালাক পর্যন্ত আপনি তাকে 2য়বার বলতে পারবেন আমি তোমাকে 2য় তালাক দিলাম। এটুকু, এর বাইরে বলতে পারবেন না আমি তোমাকে 2য় তালাক দিলাম। এটুকু বলার পরও আপনি 3য় হায়েজের মধ্যে শেষ হওয়ার আগে আপনি তাকে ফিরে নিতে পারবেন। আর 3য় হায়েজ শেষ হওয়ার পরে, শেষ হওয়া পর্যন্ত ফিরিয়ে না নিলে আপনার 3য় হায়েজ শেষ হওয়ার পরে এটা তালাকে বায়েন হয়ে যাবে। তাহলে এটা 2য় তালাকে বায়েন হলো। আপনি ওই সময় আপনার স্ত্রীকে নতুন করে বিবাহের মাধ্যমে নতুন মোহর ধার্য করে ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু 3য়বার তালাক দেওয়ার পরে, হায়েজ শেষ হওয়ার পরে, ইদ্যত শেষ হওয়ার পরে এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার, ইদ্যত শেষ হওয়ার আগে হোক এবং পরে হোক, এই স্ত্রীকে ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং 2বার 2বার তালাক দিতে পারবা এবং 2বার তালাক দিলে তাকে 2বার পর্যন্ত ফেরত নিতে পারবা। আমি যেভাবে বলেছি যদি আপনি এইভাবে তালাক দিয়ে থাকেন। আর যে এর বাইরে বলেন তাহলে তখন মাসালা ব্যতিক্রম হয়ে যাবে, তখন সেটা অন্য মাসালা। ফাইমসাকুম বিমারুফিন ওয়া তাসরিহুম বিইহসান। 2 তালাক দেওয়ার পরে
তালাকে রিজিই যেটাকে বলা হয়, দ্বিতীয় তালাক দেওয়ার পরে, তালাকে রিজি দেওয়ার পরে চাইলে তুমি তাকে রাখতেও পারো ভালোভাবে, অথবা চাইলে সামাজিকভাবে তাকে বিদায়ও করে দিতে পারো। প্রিয় দর্শক, এটা অনেক লম্বা আয়াত, আর পড়লাম না। 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই পৃষ্ঠার মধ্যে তালাক সম্পর্কে আরও আয়াত আছে, পরে পৃষ্ঠায় আছে একটা সূরা আছে, সূরাতুত তালাক। হাদিসের মধ্যে আমার সামনে আসছে, দেখছেন আপনারা, একটু দেখাও। আবু দাউদ শরীফ দেখা যাচ্ছে, আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 2178 নম্বর হাদিস, যেটা আমি এখানে লিখেছি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক। পৃথিবীতে যত হালাল কাজ আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো কোনো স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া। কোনো স্বামী, যত হালাল কাজ আছে আপনি তালাক দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় হলো কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। এটা হালাল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফে 2178 নম্বর, ইবনে মাজাহ শরীফে 2018 নম্বর হাদিস। প্রিয় দর্শক, আমি আরেকটা হাদিস পড়ছি আবু দাউদ থেকে, 2179, 2179 হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু তাল্লাকা ইমরাতাহু হুয়া হাইজুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছেন। আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। ফাসাআলা ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন যালিকা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সম্পর্কে জিজ্ঞেস করেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরহু ফালইউরাজিহা, ইবনে ওমরকে আদেশ করো সে যেন তালাকটাকে ফিরিয়ে নেয়, সে যেন তালাকটাকে ফিরিয়ে নেয়। সুম্মা ইউমসিকহা, সে যেন তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে। হাত্তা তাতহুরা, যদি তালাক দিতে মনেই চায় তাহলে হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে তালাক দিবে। সুম্মা তাহিজু, এরপর আবার হায়েজ আসবে। সুম্মা তাতহুরা, আবার পবিত্র হবে। সুম্মা ইনশা আমসাকা বা'দা যালিকা, 3 ইদ্দত শেষ হওয়ার মধ্যখানে, 2 ইদ্দত শেষ হওয়ার পরে যদি সে চায় তাহলে সে যেন তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। ইনশা তাল্লাক, আর যদি সে চায় তাহলে সে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কবল আইয়ামাসা, তবে স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, সহবাস করতে পারবে না। তাহলে প্রিয় দর্শক, এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 5253 নম্বর, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 1473 নম্বর, এবং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি 5552, ইবনে মাজাহ 2019, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 5299 নম্বর হাদিস। এখানে আছে হায়েজ অবস্থা তালাক দিয়েছেন ইবনে ওমর, নবীজি তার স্ত্রীকে তার তালাককে ফিরিয়ে নিতে বলেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো, এখন আসি আমরা এই পর্যায়ে, একটু দিকে আসো। এখানে আমি লিখেছি 3টা প্রশ্ন। 1 নম্বর তালাক কে দিবে, 2 নম্বর তালাক কখন দিবে, 3 নম্বর কয় তালাক দিবে। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, 1 নম্বর হলো তালাক কে দিবে, এটা জানার বিষয়। উত্তর লিখেছি, পুরুষ মহিলাকে তালাক দিবে, অর্থাৎ স্ত্রীকে। পুরুষ তার নিজ স্ত্রীকে তালাক দিবে, মহিলা পুরুষকে তালাক দিতে পারে না, পারবে না। কোনো মহিলা তালাক দিতে পারবে না। তালাক কে দিবে? পুরুষ দিবে। কাকে দিবে? স্ত্রীকে দিবে। মহিলা কোনো স্বামীকে তালাক দিতে পারবে না। তবে হ্যাঁ, মহিলা স্বামীর অনুমতি ক্রমে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে। তাহলে কোনো মহিলা যে ডিভোর্স দেয়, সে স্বামীকে ডিভোর্স দেয় না, বরং স্বামীর অনুমতি সাপেক্ষে কাবিননামার 17-18 নম্বর কলামের প্রেক্ষিতে তার মহিলা তার নিজের উপরে তালাক গ্রহণ করতে পারে, যেটাকে তাফওয়িজে তালাক বলা হয়। প্রিয় দর্শক, 2 নম্বর প্রশ্ন হলো তালাক কখন দিবে। আমরা যখন মন চায় তখনই তালাক দিয়ে দেয়, বিষয়টা আমরা জানি না, বিধায় আজকে আপনাদেরকে জানানো আমার উদ্দেশ্য। যদি আপনারা আমার এই ভিডিওতে উপকৃত হয়ে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, মোবাইল নম্বর দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো তালাক কখন দিবে। উত্তর, হায়েজ বা মিন্স চলাকালীন সময়ে তালাক দিবে না। একটু লেখাটা দেখেন, হায়েজ বা মিন্স চলাকালীন সময়ে তালাক দিবে না, বরং মিন্স ভালো হয়ে গেলে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তালাক দিবে। মিন্সের ভিতরে তালাক দিতে পারবে না। মিন্স ভালো হয়ে গেলে, যখন পবিত্র হয়ে যাবে তখন তালাক দিবে। তবে হ্যাঁ, মিন্স অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, এতে স্বামী গুনাহগার হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে দিয়েছি, মিন্স অবস্থায় তালাক দিলে স্বামীর কবিরা গুনাহ হবে, তবে তালাক দিলে তালাক
হয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে লেখা আছে যদি তালাক দিতে হয় নিজ থেকে ভালো হওয়ার পরে ভেবে চিনতে ঠান্ডা মাথায় তাকে শুধরানোর জন্য মাত্র এক তালাক দিবে। কয় তালাক দিবে? এক তালাক। বলবেন আমি তোমাকে শুধরানোর জন্য এক তালাক দিলাম। এর চাইতে বেশি বললে আপনার ঝামেলা পড়ে যাবেন। এক তালাক বললে আমি যেভাবে বলেছি এভাবে বললে তালাক দেওয়ার পরে যদি মাথা ঠান্ডা হয়ে যায় তখন স্ত্রীকে আপনি আবার ফেরত নিতে পারবেন, না হলে ফেরত নিতে পারবেন না, কথাটা মনে রাখবেন। 3 নম্বর হলো কয় তালাক দিবে। তালাক দেওয়ার সময় প্রিয় দর্শক চেহারাটা দেখাও, তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 14 গোষ্ঠী তালাক, 15 গোষ্ঠী তালাক, 10 তালাক, 100 তালাক, পারে না। পৃথিবীর যত তালাক আছে সব খোদার গজব আইনে স্ত্রীর উপর ঢেলে দেয়। এত রাগ কেন? একজন পুরুষ তো সে একজন মুজাহিদ হবে, শক্তিশালী হবে, অনেক ধৈর্য থাকবে, তার পাহাড় সম ধৈর্য থাকবে। এক স্ত্রীর যন্ত্রণা যদি আপনি খালি কথার সাথে 10 তালাক 100 তালাক দিয়ে দেন তাহলে তো হবে না। আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য মহত্বের গুণ, ধৈর্য মহত্বের পরিচয়। আপনি কয় তালাক দিবেন এখন? সব তালাক দিয়ে দিবেন নাকি এক তালাক দিবেন? এই জন্য লিখেছি আমি কয় তালাক দিবে। উত্তর 1 তালাক দিবে। সর্বোচ্চ কয় তালাক? 1 তালাক। কিভাবে বলবেন? আমি তোমাকে একটি তালাক দিলাম, আর প্রথমবারের মতো তোমাকে আমি তালাক দিলাম। এর চাইতে বেশি বলবেন তো বিপদে পড়বেন। এটুকু বললে স্ত্রীকে ফিরিয়ে আনা যাবে। আমার কাছে আইসেন, আমি ফতোয়া লিখে দেবেন, কোনো টেনশন নেই। 3 তালাকের প্রয়োজন হলে যদি আপনার 3 তালাক দিতেই মনে হয় তাহলে 3 তুহুরে 3 তালাক দিবেন। 3 হায়েস শেষ হওয়ার পরে 3বার তার পবিত্রতার সময় আসে 3 তুহুরে 3 তালাক দিবেন। একসাথে 3 তালাক কখনোই দিবেন না। তবে হ্যাঁ, একসাথে যদি কেউ 3 তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। তবে কেউ দিলে 3 তালাক হয়ে যাবে। কেউ যদি একসাথে 3 তালাক দেয় 3 তালাকই হবে। আবার বললেন না 3 তালাক দিলে 1 তালাক হবে। যদি আপনাকে 3টা ঘুষি মারি, 3টা বাড়ি মারি মাথায়, তাহলে কি বাড়ি একটা হবে না 3টা হবে? 3টা ঘুষি মারলে 3টাই ঘুষি ব্যথা পাবেন, 3টা বাড়ি মারলে 3টা বাড়ি ব্যথা পাবেন, একটা বাড়ি ব্যথা পাবেন না। যারা বলে 3 তালাক দিলে 1 তালাক হয়, এগুলো ফালতু কথা। ওই হাদিস আমরা পড়ে আসছি, এগুলোর জবাব আমাদের কাছে আছে। নবীজি কাকে বলেছেন, কেন বলেছেন সেটাও আমরা জানি। এতে তালাক দাতা গুনাহগার হবে। তবে হ্যাঁ, একসাথে 3 তালাক দিলে তালাক দাতা কি হবে? এতে তালাক দাতা গুনাহগার হবে। 3 তালাক দিলে 3 তালাক হবে, কিন্তু যিনি তালাক দিবেন তালাক দাতা গুনাহগার হবে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে 3টা বিষয় বললাম। তালাক কে দিবে, তালাক কখন দিবে এবং কয় তালাক দিবে। আশা করি যারা পুরুষ আছেন এগুলো আপনারা মাথায় নেবেন। তাই বলে আমি তালাকের প্রতি উৎসাহ করছি না। যদি তালাক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দিবেন, প্রয়োজন মনে না করলে, বউ আপনাকে বললো তুমি আমার তালাক দাও, বউ আপনাকে বললো তুমি আমার ডিভোর্স দাও, বউর কথা কি নাচতে হবে না বউর কথা তালাক দিতে হবে? এখন কি করবেন? আজকে যে মহিলা আসছে, বউ বলছে তুমি আমার এখনই 3 তালাক দাও, বেড়া করে ধরে তালাক দিলাম 3টা। এখন বউ বলতেছে আমরা সংসার করবো, কোনো বললাম যে আরেকখানে বিয়ে বসেন, স্বামী বলতেছে এটা আমার কাছে খারাপ লাগে। তো এখন তোমার কাছে খারাপ লাগে, দেওয়ার সময় তুমি চিন্তা ভাবনা করতে পারো না যে এটা কেমনে কি হবে। এখন বলতেছে আমরা আরেক জায়গায় বিয়ে দেবো না, আমরা এইভাবে সংসার করবো, তওবা করে নেবো। তওবা করলে তো কোনো কাজ হবে না, এটা হারাম। শরীয়তে কবিরা গুনাহ হবে, জেনার গুনাহ হবে সারা জিন্দগি। আপনি চাইলেই কি পাবেন? ম্যাক্সিমাম মানুষ তালাক দেওয়ার পর অনুশোচনা হয়, এরপরে মৌলবীর পিছনে দৌড়ায় যেটাকে হিলা করা যায় কিনা, কেমনে হাল করা যায়। প্রিয় দর্শক, কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে আপনার কমেন্টস জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। সকলকে ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।